হ্যালো গাইস, তো আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও, শুধু তোমাদের সামনে কিছু শেয়ার করার জন্য। এই যে তোমরা যেগুলো জিনিস দেখতে পাচ্ছ, এগুলো সব রূপোর জিনিস। আর এটা এভাবে পড়ে, তোমরা জানো যে কীভাবে পড়ে, তবুও দেখাচ্ছি। এগুলো আগে সাধারণত আগে বেশি চলতো, এখন খুব কম চলে, যেহেতু সবাই একটু নিউ লুক চায়। কিন্তু কিছু কিছু মানুষ এখনও পরে পড়তে ভালো লাগে, যেহেতু পুরো হাতে ভরা থাকে। আর এগুলো আছে সব রূপোর জিনিস। এটা তারপরে আছে, এটাকে বলে পায়ের তোড়া, মানে নামটা হচ্ছে সাবিত্রী পায়ের তোড়া। এটা একটু হাই ওয়েটের মধ্যে আছে, আর একটা আছে লো ওয়েটের মধ্যে, দেখাই দিচ্ছি। আর এটা আছে একটু লো ওয়েটের মধ্যে, না সরি, এটা হচ্ছে কোমরের পিছা। এটা একটু কাছে লো ওয়েটের মধ্যে। তারপরে হ্যাঁ, এগুলো হচ্ছে রূপোর গ্লাস, আর এটা হচ্ছে রূপোর বাটি। এটা হচ্ছে মামাগুলো ভাগনা বা ভাগ্নিদের গিফট করে অন্নপ্রাশনে, বা তোমরা ঠাকুরের জন্য পারচেস করতে পারো। আর এগুলো সবগুলো আমার মানে কাকু বানিয়েছে, আর আমার দাদা বানিয়েছে। এই যে দেখো ডিজাইনটা, কিন্তু এটা পরলে ভালো লাগে, হাতটা পুরো ভরাট থাকে। এটা আমার সাইজে এইভাবে থাকে পুরো। এখন সবাই বেশিরভাগ মানে গোল্ডের আর হচ্ছে রেডিমেডের কিনে নেয়। আর এই পায়তোড়াটা পুরো মানে পরলে আওয়াজ হবে, করবো না, কি সুন্দর করে পরিষ্কার করছে। এই যে দেখো, আর এগুলো আছে রূপোর রকেট সবগুলোই। এখানে আবার 786ও আছে। আর এগুলো আছে হাতের বাজু, সব কালারের আছে। আমার এটা বেশি ভালো লাগলো, কি সুন্দর ছোট বাটি, রূপোর গ্লাস আর বাটি। আর এগুলো বয়স্ক মহিলাগুলো পরে মালা, রূপোর মালা। তারপরে আর এইগুলো হচ্ছে বাজু বাচ্চাদের। আর এগুলো হচ্ছে প্রথমে ব্রাশ করতে হয় রিঠা দিয়ে, তারপরে হচ্ছে চুনের মধ্যে রোদের মধ্যে শুকানোর জন্য রাখা হয়েছে। কারণ এগুলো মানে তখন চুনের মধ্যে রাখলে জলটা শুকিয়ে যাবে চুনটা দিলে, আর পরিষ্কার হয়ে যাবে, তার জন্য। ঠিক বললাম তো? আমি ভুলে গেছি।